ইন্সপেক্টর অপর্ণা দেবনাথের কারণে কলঙ্কিত হচ্ছে সোনামুড়া থানার পুলিশ বলে গুরুতর অভিযোগ জনমানসে। গত 10 অক্টোবর সোনামুড়া থানার খেদাবাড়ি এলাকার আব্দুল হালিমের মেয়েকে অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। 3 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় সোনামুড়া থানায়। ইন্সপেক্টর অপর্ণা প্রথমে মামলা নিতে রাজি হননি বলে অভিযোগ। পরে চাপে পড়ে মামলা নিলেও 1 মাস অতিক্রান্ত হয়ে গেলেও নাবালিকা মেয়েকে উদ্ধার করতে ব্যর্থ হন অপর্ণা দেবী। ওসির ছুটিতে থাকায় বর্তমানে দায়িত্ব রয়েছেন অপর্ণা দেবনাথ। দীর্ঘদিন হয়ে গেলেও নাবালিকা মেয়ে উদ্ধার না হওয়ায় মেয়ের বাবা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন। মুখ্যমন্ত্রীর নির্দেশে মেয়েকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন সিপাহীজলা জেলার এসপির নির্দেশে মেয়েটিকে উদ্ধার করলেও ওই মামলার তদন্তকারী অফিসার অপর্ণা দেবনাথ আটক করেনি অপহরণকারীদেরকে। অভিযোগ এখানেই হাস্যকর একটি নাটক সাজান তিনি। ছেলেপক্ষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে মেয়েকে উদ্ধার করেননি বা উদ্ধার করতে তৎপরতা দেখাননি বলে অভিযোগ করেন মেয়ের বাবা মা। পরে মুখ্যমন্ত্রীর চাপে পড়ে শুধুমাত্র মেয়েকে উদ্ধার করলেও অভিযুক্তরা অধরা বলে অভিযোগ। আরও অভিযোগ যে অপর্ণা দেবনাথ নিজের গা বাঁচাতে নাবালিকা মেয়েকে দিয়ে বলাচ্ছেন যে তাকে কেউ অপহরণ করেনি, সে মা বাবার উপর রাগ করে অন্যত্র চলে গিয়েছিল। এমনই গল্প শোনা যাচ্ছে বলে অভিযোগ। অপহৃতা উদ্ধার সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের সাথে নাকি দুর্ব্যবহার করেন অপর্ণা ম্যাডাম। বর্তমানে তিনি সোনামুড়া থানার ভারপ্রাপ্ত ওসি। সোনামুড়া খেদাবাড়ি 1 নম্বর ওয়ার্ড। আমার নাম আব্দুল হালিম। আমার মেয়ে গত মাসের 8 তারিখ অপহরণ হয়েছে। অপহরণ করে লয়ে গেছে ইয়াসিন মিয়া, মামুন মিয়া আর হারুন মিয়া করে লয়ে গেছে। আমি থানার মধ্যে 10 তারিখ কেস করছি। কেস করার পরে আসামে হারুন মিয়ারে ধরে দেওয়া হয়েছিল। এর মধ্যে 11টার দিকে ধরে দেওয়া হয়েছে, প্রায় সন্ধ্যার সময় ছেড়ে দিছে। এর মধ্যে আবার মেয়ে ছেলে বর্তলিতে ওইখানতে যে ঘর ছিল এই ঘরের মালিককে নিয়ে এসে ও আনছে, লগ সাথে সাথে আবার ছেড়ে দিছে। আমি কিন্তু এসপি অফিস এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং হাইকোর্ট মানে সব জায়গার মধ্যে আমি কেস করে রাখছি। কখন আজকে সকালে ধরে নিয়ে এসে সন্ধ্যাবেলা মেয়েরে নিয়ে এসে কোনো আসামিরে কোনো হাজির করে নাই। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার এই আবেদন, আসামিরে যখন উপযুক্ত বিচার চাই, শাস্তি চাই। আপনার কতদিন নিয়ে আপনার আজকে 1 মাস হয়ে গেছে। পুলিশ এতদিন কিছু করছে না? পুলিশে এতদিন কিছু গেছে না। ইনফরমেশন গেলে যাইয়া চেক করে আয়া পরে কইতে, তারপরে কইতেছে যে আমরা তো দেখিয়েছি, চেক করে এসেছি, অমুক করেছি, আমরা তো ভাইছি না। এটা কি ম্যাডামে করছে? হ্যাঁ, ম্যাডামে করছে। আপনি কি মুখ্যমন্ত্রীর কাছে গেছিলেন? হ্যাঁ, মুখ্যমন্ত্রীর কাছে গেছিল। তাহলে এখন কি মুখ্যমন্ত্রী সাহেব পরে ম্যাডামের মেয়ে উদ্ধার করছে? এখন মুখ্যমন্ত্রী এসপি অফিসে চাপ দিছে। এসপি অফিসেতে ম্যাডামরে চাপ দেওয়ার পরে ফলার মারে ধরে নিয়ে এসে আওয়ার পরে ওখানে 8টার দিকে মেয়েরে হাজির করেছে। আসামি ধরছেন? আসামিও এই পর্যন্ত না। আসামি দেখি নাই, মানে কি করছে না করছে এটা ম্যাডামে কইতে পারে। কি গ্রেপ্তার করছে না করণ লাগবো, মানে এটা আমি সুস্থ বিচার চাই। তারা এমন একটা কথা সম্ভব না। মেয়ে যে সময় নিয়ে আইয়ে বড় শিক্ষা দিছে, শিক্ষার সাথে সাথে আমরা বাড়িওয়ালা লোকজন উড়িয়ে পরে দেখতে আসি যে একটা গাড়ি ওই দিকতে বাইরে চলিয়েছে। সকালে খবর পাইছি যে অমুকে নিয়ে এসে। কি মনে হয় ম্যাডামের কোনো? হ্যাঁ, বোঝা যাইতেছে তখন ম্যাডামের কারণেই এতদিন পর্যন্ত আমার মেয়েটার আমি পাইনি। মুখ্যমন্ত্রীর চাপে পড়ে কি আপনার মেয়ের এখন বোঝা যাইতেছে মাননীয় মুখ্যমন্ত্রীর চাপে মেয়েটার হাজির করাইছে। আসামি তো গ্রেপ্তার হয়েছে না? কি স্যার, আসামি তো এখনো গ্রেপ্তার হয়েছে না? আসামি এখনো গ্রেপ্তার হয়েছে না। কি চাইতেছেন আপনারা? আমি উপযুক্ত বিচার চাই। আমার মেয়েটা আজ 1 মাস আমার বাড়ি ছাড়া, মা বাপ ছাড়া। আমি কিন্তু এটা উপযুক্ত বিচার চাই। এখন আপনি কি আসামি হাজির হোক, আসামিরও বিচার হোক, যারা গাফিলতি করছে তারও বিচার হোক। কার গাফিলতি আছে বলে মনে হয়? আমার তো মনে হয় ম্যাডামের গাফিলতি আছে। মানে এই আমার ভাতিজি। এখন মেয়েটা কি উদ্ধার হয়েছে? হ্যাঁ, উদ্ধার হয়েছে। ম্যাডাম কি কইতেছে? ম্যাডাম কইতেছে এতদিন গার্জিয়ান যে ফলা নিছে এই ফলার বাই ধরন আসামি দত্ত আছে না, তো এখন মাই আপনার ছাড় দিছে। তো এই আসামির বিরুদ্ধে আমি রিপোর্ট চাইছি। এই আসামির এখন হাজির করতে তো মাইয়া নিম, আমি নিতাম না। মেয়ের কই পাইছে? কয় তারা মেয়ে পাইছে হসপিটাল নিচে পাইছে। এতদিন পরে হসপিটাল কিভাবে আইছে জিজ্ঞেস? এটা তো জিজ্ঞেস আমার বোন জামাই মানা করছে।
আমি মানে কি মনে হয় আপনার ম্যাডাম এতদিন উদ্ধার করতে হলো না? এতদিন ম্যাডামে ঘুষ খাচ্ছে, ওই জন্য ঘুষ খাচ্ছে। ম্যাডামে আর আপনি মানে আগে আসামি ধরতে গেছিল নি ম্যাডাম? হ্যাঁ গেছিল, যাই সারি পাইছি না, মেয়ের বাবার কাছে করতেছে পাইতেছি না, আমরা কিতা করতাম। তো আমরা ফেসাদ দিয়েছি, আর মুখ্যমন্ত্রী কাছে আমরা গেছি, আর মুখ্যমন্ত্রী ফেসাদ দিয়েছি অখন যে ম্যাডাম এই মেয়ে ফলার বারে মারে আর হাজির করে আনছে। দায়িত্বে আছে বর্তমানে ম্যাডাম সোনামুড়া থানা? হ্যাঁ ম্যাডাম দায়িত্ব আছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।